চতুর অবধি সকলি পার হয়। আমার গৌরাঙ্গের ঘাটে আজানে খেয়াব জড় অন্ধ তোর বাণী সকলি পার হয়। কে যাবে ভাই রে ভব সিন্ধু পার কলি যুগ রে তন্ময় অবতার। কে যাবে ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগে রে তন্ময় অবতার। কে যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগ রে তন্ময় অবতার। কে যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগ রে তন্ময় অবতার। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনে কেরোয়া তু বাহু পসারি। ওরে নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করয়ালো বাবু পসারে। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরোয়া দু বাহু পসারি। আজ হরি নামে হরিখানে সে গুরু কান্ডারি সংকীর্তনের বেরুয়াল দোবহ পছরে। কে যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগ রে তন্ময় অবতার। যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যোগ রে তন্ময় অবতার। সব জীব হইল নামের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। সব জীব হইল নামের বাতাসে পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে। আজ সব জীব হইল নামের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। সর্বজীব হইল প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কে
যাবি কে যাবে ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার আরে কে যাবি ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যুগের চৈতন্য অবতার যাবে যাবে ভাই রে ভব সিন্ধু পার ধন্য বলে যে তন্ময় অবতার কে যাবি রে যাবে ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যুগের চৈতন্য অবতার ধন্য কলি যুগের চৈতন্য অবতার ব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানব জয় জয় গৌর হরি চরণে প্রণব জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় শ্রীমন মহাপ্রভু কি পঞ্চতত্ত্ব কি কে যাবে ভাই ভব সিন্ধু পার ধন্য কলিযুগ রে জয় তন্নের অবতার চারিযুগে ব্যবস্থা ছিল পারাপার করার জন্য, কিন্তু কলিযুগের মতো এত সুবিধা এত সহজভাবে মানবের জন্য জীব আত্মার জন্য পরিষ্কার ব্যবস্থা ছিল না। ভাগবতে যখন পরীক্ষিত মহারাজ কলিরাজকে, কেন কলিকে ধন্য বলা হয়েছে, কে যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগে চৈতন্য অবতার, কেন তাকে ধন্য করা হয়েছে জানো? পরীক্ষিত মহারাজ যখন কলিকে নিগ্রহ করেছিলেন, কলিকে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, কলি শরণাগত, তিনি ছুটে গিয়ে ধর্মরাজ ওই পরীক্ষিত মহারাজের পদযুগলে যেয়ে পড়ল, আর পড়ে গিয়ে বলল, আমায় আমায় ত্রাহিমাং, আমায় প্রাণে হত্যা করবেন। তখন কলিকে বলল যে তোমার ভিতরে আছে ভালোটা কি যে তোমাকে প্রাণে মারবো না? তখন কলিকে বলে উঠলো যে তোমার মধ্যে আছেটা কি, তোমাকে মারবো না প্রাণে? কলি তখন বলে উঠলো, আমার ভিতর একটা জিনিস আছে, আমি পূজা পারি না, আমি তপস্যা পারি না, আমি ধ্যান পারি না, আমি ধারণা পারি না, আমার কর্মেরও ফাঁক নাই, কিন্তু একটা জিনিস আছে পরীক্ষিত মহারাজ, সেই জিনিসটার নাম কি জানো? জাত ফলদ নাস্তি তপস্যা না যোগে না সমাধিনা তৎফলক লভ সমক কলিকে সব কীর্তনা। একমাত্র যদি কলিযুগের মানুষ তপ যজ্ঞ পূজা অর্চনা বন্দন কিছু না করতে পেরে শুধু জপমালার ভিতর হাত রেখে যদি দিন রাত্রি আমার মহাপ্রভু যে নামটা এনেছে সেই নামটা, অর্থাৎ হরি নাম 16 নাম 32 অক্ষর, কিন্তু আমাদের বিশ্বাস নেই, আমরা ঠিক মাছির মতো, জানো? হরে কৃষ্ণ, আমরা ঠিক মাছির মতো। মাছি কি করে বলো তো? আমার দিকে দেখো সবাই, মাছি কি করছে? তেল দিচ্ছে, 2 পায়ে তেল দিচ্ছে, 4 পা কোথা আছে? মাটিতে 4 পা ঠেকা আছে আর 2 পায়ে তেল দিচ্ছে। তদ্রূপ আমাদের সংসারের ভেতর মন পড়ে আছে, কোন রকম ভাগবত কীর্তনে একটু আত্রা আসি, ওই মাছির তেল দেবার মতো একটু চারেক নিয়ে
এই বাউন্ডারি পেরোতে না পেরোতে, তবে সবাই নয়, অনেক বাবারা রয়েছে, এই জন্য বলছে আমাদের বিশ্বাস নেই কলিযুগে হরি নামেই যে আমাদের উদ্ধার হবে তার বিশ্বাস নেই। আমরা অনেক কিছু করতে পারি সংসারে, কিন্তু কলিযুগে যে হরি নামে আমাদের জীবন পরিবর্তন হবে সেটা আমরা জানি না। আর ধন্যাতি ধন্য হলো যার জন্য পরীক্ষিত মহারাজ কলিকে ছেড়ে দিল, যাও তুমি ওইটাই নিয়ে থাকবে, তোমার ভিতরে ওইটাই থাকলে তুমি উদ্ধার হয়ে যাবে। যেমন মাছির স্বভাব কি, দু হাতে তেল দেয় আর চারটা হাত নিচের দিকে রাখে, আমাদের স্বভাব সেরকম, সংসারে থাকি মাঝে মধ্যে একটু আদ্রা। তবে মাছির কিন্তু আর একটা স্বভাব আছে, মনে মনে ভাববেন কি স্বভাব বলো তো? মাছি কথা বসে মিষ্টির থালাতেও তিনি বসে, আর কোথায় বসে? যত অখাদ্য কুখাদ্য আছে তার ভেতরে গিয়ে বসে। এমন কি যে জায়গা নোংরা, যাকে আজ একাদশীর দিনে মুখে আনতে নাই, সেই জায়গায়ও বসে। তাহলে মাছি তেল দেয় শুধু পাওয়ার জন্য, জায়গার কোনো বিচার নাই। আমাদের বিচার আছে তো? পাড়ায় ড্যান্স গ্রুপ হলে সে দলেও আমি আছি, আর পাড়ায় ভাগবত কীর্তন হলে সে দলেও, তাইও 10 টাকা দিয়েছি, এও 10 টাকা দিচ্ছি। তার মানে কি সেই মাছির মতো আমাদের বাজ বিচার নেই? তাহলে তোমাকে হরি নামের ভক্তিতে বিভোর হবে কি করে? হাতি দেখেছো কি গো, গজ ওই রাবত, হাতি যখন গঙ্গায় যায় খুব সুন্দর করে স্নান করে নেয়, কিন্তু স্নান করে উঠে সে গঙ্গার পাড়ে যে বালি রয়েছে না, তাই দেই লটপট করে লুটালুটি করে আবার ধুলা মেখে নেয়। বলো তো তার স্নানের কোনো দাম আছে? যে একবার স্নান করলো আবার ধুলা মেখে নিল, তার স্নানের কোনো মূল্য রইল? এই আমাদের ভক্তিটা, বিশেষ করে আমার আপনাদের নয়, ওই ধুলা মাখা হাতির মতো। একটু কৃষ্ণ কথায় যাই, একটু ভাগবত কথায় যাই, আবার এসে যেমন ঘরে মায়ার ভিতর বদ্ধ হয়ে যায়, আর হরিনাম করি না, মহাপ্রভুর নামকে বিশ্বাস করি না, ঠিক হাতির মতো। উনি গঙ্গায় স্নান করতে গিয়েছিল নিজেকে পরিষ্কার করার জন্য, কিন্তু পরিষ্কার হলো? এখানে যে এসেছো আমাদের হৃদয়টা কিছুটা হলেও পরিষ্কার হবে, কিন্তু আবার সেই মায়াময় ধুলা মেখে দ্বিতীয়বার স্নানের জন্য উপযোগী হবে। শীঘ্রই তাই বিশ্বাস কোথায় করে না? বিশ্বাস মানুষ নাপিত ভাইকে বিশ্বাস করে। এই এই গরমকাল, তাড়াতাড়ি এইটা আমার সেভ করে দে তো, ওর হাতে কি আছে? নাপিত ভাইয়ের হাতে কি আছে? কাঠারি খুর আছে, পেনা খুর, সে খুব জোরে জোরে চলছে। তাহলে সেই খুরটা তোমার এই জায়গায় চলছে, অথচ বিশ্বাস আছে, দে 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 ভাই, দে তাড়াতাড়ি দে, আমার সেভটা করে দে। ওখানে তোমার বিশ্বাস আছে যে নাপিত তোমার গলা খাটবে না। আর কোথায় তোমার বিশ্বাস আছে? মাল খেয়ে বাস চালাচ্ছে, সেখানে উঠে পড়ে বলছে দাদা তমলুকটা ঘাটাল আমি যাব, অথচ মালের গন্ধ তার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু আমরা তবুও তাতে উঠে পড়ি, এই আমাদেরকে নিয়ে চলে যাবে। কিন্তু যে গাড়িতে চড়লে, যে ড্রাইভারের সঙ্গে হাত করলে, এই মায়াপুরী থেকে আমাদেরকে, জমপুরি থেকে স্বর্গদুয়ারে নিয়ে যাবে, তার কথায় আমাদের বিশ্বাস। একটা কুটুম বাড়িতে গেলে কত কিছু গুছাই বাবা, গুছাই কিনা? কোলগেট, টাকা পয়সা, শাড়ি বাড়ি, কত কিছু গুছাই। আপনি যে এখান থেকে চলে যাবেন চিরতরে, কি গুছিয়েছেন বলুন? হাত তুলুন। কে যাবে ভাই, গানটা মন দিয়ে শুনুন। ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ রে চৈতন্যয় অবতার। এরকম হবে না গো, আর হবে না। অন্যান্য যুগে কত তপ যজ্ঞ রাজসিক কাণ্ড করে, কত অর্থ কড়ি খরচা করে গোবিন্দের দর্শন হয়নি, উদ্ধার করতে মানুষ পারেনি। আজ মহাপ্রভু কৃপা করেছে, শুধু বসে বসে হরি নাম করো, তাতেই কলির মানুষের বিশ্বাস নেই। ওরে তোর জন্মেতেও হরি নাম, তোর বিবাহতেও হরি নাম, তোর মৃত্যুর দিনেও হবে হরি নাম, কিন্তু তোর আর আমার
এই নামের প্রতি ভক্তি রইল না, আর সব রইল। সারাদিন কত আবুল তাবুল পাচাল পাড়িতে পারো, তাহার ভেতরে কি একবার গোবিন্দ বলিতে পারো? পাখিরে যে নাম লে 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 লয় লে লয়, সুখ সারি আদি কত, তাহাতে তুমি অলস করো মানব, ইয়ে তোমার কেমন মতো? তুমি ভেবে দেখো, একটা পাখিকে খাঁচাতে রেখে যদি হরি কথা বলি শিখাও, সে তোমাকে দেখলে বলবে হরি বল হরি বল। কিন্তু মানুষ তোমাকে জাহান দিয়েছে, আলো দিয়েছে, বাতাস দিয়েছে, সুন্দর ব্যবস্থা দিয়েছে, তুমি কবে তার বুলি বলবে? কবে তার পোষমানা তুমি হবে? না হলে নিস্তার নাই। তাই পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর আমার, তিনি যে কত দয়ালু, জীবের কলিযুগের ভাগ্য ভালো যে যুগে আমার মহাপ্রভু এলো। কারণ মহাপ্রভু আমার সবাইকে উদ্ধার করছে। দ্বিতীয় কুলিতে কি বলছে গানটা মহাজন? জড় অন্ধ আতুর সব হইল পার। সত্যি কি তাই? হ্যাঁ, যখন মহাপ্রভু ধর্ম প্রচারের জন্য দক্ষিণ ভারতে গিয়েছিল, চৈতন্য চরিতামিতে পরিষ্কার করে আছে, তিনি জড় দেখেনি, আতুর দেখেনি, কার গায়ে ক্যান্সার আছে, কার গায়ে কুষ্ঠ আছে, গলিত আছে, কাউকে দেখে না। শুধু দুহাত তুলে বলেছিল, আয় তোরা আয়, আর আমার সঙ্গে বল হরে কৃষ্ণ নাম। এই কথাই বলেছিল, এইটাই তার প্রচার। একটা দৃষ্টান্ত দেখুন, একজন ব্রাহ্মণ, দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ, যখন ইয়ং রয়েছে, 40 বছর বয়স, বাসুদেব ব্রাহ্মণ তার নাম। দাদা রয়েছে, দাদা একটু ঠাকুর ভক্ত, মাঝে মধ্যে ভাগবত কীর্তনে যায়, আর ভাইকে বলে, এ ভাই, যেমন আমরা বাড়িতে, এ ভাই তুই একটু চল না রে, এ ভাগবত কীর্তনে গেলে, তুলসীতে জল দিলে, প্রসাদ পেলে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে শুনেছি আমাদের উদ্ধার হয়ে যাবে, তুই চল না রে ভাই, আমি তোকে নিয়ে যাব। বাসুদেব ব্রাহ্মণ তখন কিন্তু বলতো, না, ওর থাকতে রোজগার করা ভালো, রোজগার করলে শান্তিভাবে ঘরে খেতে পাবো, দুমুঠো খা, যেমন আমাদের ব্যবস্থা। সংসার মায়াতে মোহে হয়েছে। ওই যে বলে না, কে কাঁদে সংসারে, কে কাঁদে? মায়া যার কাঁদে। দৈবী আইসি গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে জো প্রপদন্তে মায়া মেতান। একটা গরু ছাগল দড়ি দিয়ে বাঁধা থাকে। ও মানুষ, তুমি কি দিয়ে বাঁধা আছো? শুধু পুত্র, বাবা, মা, ভাই আর বোন, এই বন্ধনটুকুই তোমার সার। গরু, কুকুর, বিড়াল, কুকুর বিড়ালের কথা বাদ, গরু ছাগল এদেরকে দড়ি দিয়ে কেন বাঁধতে হয়? না বাঁধলে ওরা ছেড়ে চলে যাবে, অন্যদিকে চলে যাবে, আর ফিরবে না। ও মানুষ, তোমাকে কোনো দিয়ে বাঁধছে না, তুমি যেতে পারছো না কেন? যদি না তোমার ভিতরে মায়ার বন্ধন থাকে। ভালো করে সেন্স করে ভেবে দেখুন মা, তোমাকে যে বেঁধে রেখেছে, নাতি পুতি খোকা খুকি, এই বন্ধনের ভিতরেই তুমি জড়িয়ে গেছো, আর বাড়াতে পারো না। তাই সেই বাসুদেব ব্রাহ্মণ সেইভাবে জড়িয়ে গায়ে গতরে খেটে পয়সা রোজগার করে, অকাজ কুকাজ করে, তার থেকে অর্থ এনে সংসারকে সুন্দর করে সাজালো। কিন্তু জানো, সংসার বড় মজার খুঁটি, যত আছে ওর ভিতরে মজা ততই আমরা লুটি। কিন্তু যখন মধু আসা বন্ধ হয়ে যায়, সংসারে কুকুলি কালতি আর মিতালিতা বন্ধ হয়ে যায়, তখন সংসারেই নেমে আসে অন্ধকারের মেঘ। কড়কড় করে যেমন বাজ পড়ে, চতুর্দিকে ঝড় হয়, বৃষ্টি ঝরে পড়ে, তোমারও কান্না শুরু হয় 50-60-এর পরে। তোমাকে কাঁদতে হবেই, কারণ এই পৃথিবীটার নাম হলো দুঃখালম। এখানে কেউ সুখী হতে পারে না, রাজা পরীক্ষিত হতে পারে না, ভগবান কৃষ্ণ এসেও সুখী হতে পারে না। তুমি মানুষ সুখী হবে? হতে পারবে না। তুমি যতই অট্টালিকা তৈরি করো, যতই নির্মাণ করো, যতই গাড়ি ঘোড়া বৈভব করে নাও না কেন, তুমি তো কৃষ্ণ ভগবানের থাকতে বেশি কিছু করনি। জানো, কৃষ্ণ ভগবানকে পায়ে তলিতে তীরবিদ্ধ হয়ে তিনার শেষ কীর্তিটা হয়েছিল, এবং তার যে বংশধরেরা সব কি হয়েছিল আপনারা জানেন তো? সব দ্বারকার জলে ডুবে ধ্বংস হয়ে গেছে। এই যে দেখছেন নির্মাণ, এই 50 বছর পরে ধ্বংস হবে, আবার নতুন নির্মাণ হবে। তুমি যে বানাইলে, তুমি যে এত মায়া করলে, তুমি যে ওর ভিতরে ছিলে, তোমার জন্য কি দাম দেবে তারা?
তারা তোমারটা ভেঙে আবার নতুন করে নেবে, তারা আবার নতুন সমাজ গড়বে, তারা বৌমা করবে, তারা বাচ্চা করবে, তারা ছেলে মেয়ে নিয়ে বাড়বে। তোমাকে একটা দেয়ালে টাঙিয়ে দিয়ে প্রথম প্রথম কয় বছর একটু ফুল তুলসী দেবে, তারপরে তোমাকে টাটা গুড বাই এই সংসার থেকে দেখিয়ে দেবে। ওই একই হলো বাসুদেব ব্রাহ্মণ। বাসুদেব ব্রাহ্মণ যে কর্মগুলি করেছিল সে সব সময় মানত না সাধুগুরু বৈষ্ণবকে। একদিন দেখলো তার গায়ে একটা দুটো তিনটে করে ফসকারি ফুসকি পড়তে লাগলো। কি হলো? একই 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 মধুপ্রিয়া, আরে আমার এই গায়ে কি বেরিয়েছে দেখো তো। হ্যাঁ, সংসারে যখন তোমার শরীরে রোগ আসবে তখনই কিন্তু সবাই দূরে যাবে। যত সময় তুমি খাটতে পারবে, দিতে পারবে, সবাই গায়ে আসবে। চুম্বক দেখো না, চুম্বক যতক্ষণ লোহা কাছে পায় আকর্ষণ করে, কিন্তু লোহা বাদ দিয়ে পিতল ধরিয়ে দিলে চুম্বক আর তাকে টানে না। তেমন মানুষের পকেটে অর্থ, ঐশ্বর্য, রূপ, বীর্য, যশ, তাই তাকে সংসার টেনে ধরে রেখেছে। একে একে করে সব বেরিয়ে গেলে আর ওকে কেউ ধরে রাখে না, এমন কি তোমার খোঁজটাও পর্যন্ত নেবে না। বাসুদেব ব্রাহ্মণের গায়ে কুষ্ঠগলিত রোগ হয়ে গল গল করে রক্ত পড়েছে, পুজ পড়ছে। ওরে ওরে কোথা গেলি? ওরে ছেলে পুলেকে হাহা চিৎকার করে ডাকছে। ওর স্ত্রী দূর থেকে বলছে, এই ছুঁইবি না। ওই রোগটা কি জানো? কুষ্ঠ রোগ। তুই যদি ছুঁয়ে ফেলিস খোকা তোর হয়ে যাবে। আমি ওই জন্য যাই না, মালায় করে জল দেই আর একটা ভাঙা থালায় করে খুদ খেতে দেই। একটা কথা মনে রাখবেন মা, যে সংসারটাকে ফুলের মতো তুমি সাজাও, সেই সংসারটাই যেমন ফুল পুরনো হলে ঝরে ঝরে পড়ে যায়, তুমিও সেরকম পুরনো হলে ওই সংসার থেকে ঝরে ঝরে পড়ে যাবে। তাল বৃক্ষ দেখেছো মা? উপরের পাতাগুলো কত যত্ন, কত হা 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 করে কিলকিল করে হাসে, কিন্তু যে পাতাগুলোর বয়স হয়ে যায় তারা গাছে গাছে ধাক্কা দিয়ে ঢরঢর করে কাশে। কারণ তারা জানে হয়েছে সময়, পাতা খোসানোর সময় হয়েছে শুরু। পাকুনি এখানে, আমি তো পেকে গেছি, সবাই পেকে গেছি, আমরা জানি আমাদের দিনায়ু। তাই বাসুদেব ব্রাহ্মণ ধীরে ধীরে আর উঠতে পারলো না, দাঁড়াতে পারলো না, সে রেংতে রেংতে পড়ে গেল। তার সংসার তার প্রতি কি ব্যবহার করলো শুনবে? যেটা আমাদের প্রতি করে। চাই ছোট্ট করে পুকুরাড়ায় একটা কুড়িয়া ঘর বানিয়ে দে, সেখানে রেখে আসবো একটু জল আর নারকেলের মালায় করে জল, একটু খোদ দিয়ে আসবো, আর কিছু দিতে পারবো না, ছুঁইস না। তাই বাসুদেব ব্রাহ্মণ সেখানে গিয়ে বাস করছে, আর তার সংসারে রমরমা চলছে, খুব সুন্দর ব্যবহার চলছে। বাসুদেব ব্রাহ্মণ তখন তার দাদার কথা মনে পড়ছে। এই বিপদে পড়লে সাধুগুরু বৈষ্ণবের কথা মনে হয়, তার আগে নয়। তাই বাসুদেব ব্রাহ্মণ মনে মনে ভাবছে, ঠাকুর তখন দাদা বলেছিল, ওরে ভাই ভাগবত কীর্তনে চল, হরি কথা বল, সংসারটা মধু বটে, কিন্তু এই মধু যেদিন শেষ পেয়ে যাবে তোকে আর সংসার ধরে রাখবে না রে ভাই। আমি তো দাদার কথা মানি না, তবে দাদার মুখে শুনেছি যদি কোনো কৃপা করুণাময় ভগবান যদি আমাকে কৃপা করে, তার গুণকীর্তন গাই আমি উদ্ধার পাবো। তাই তিনি গাইতে লাগলেন। পচা গলিত রোগ গোটা শরীরে, যন্ত্রণায় কষ্টয় থরথর করছে, আর গাইছে, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের প্রতি, আজ সে গুরু নবের প্রতি, শ্রী গুরু বৈষ্ণবের প্রতি, আজ সে গুরু নবের প্রতি, রতি না হইল আমার
আজ কি রূপে পাইব বিদুরাজা কি রূপে সেবা মই দুরাচা কি রূপে পাইব সেবা মই দুরাজা কি রূপে পাইব সেবা মই দুরাচা শ্রী গুরু বৈষ্ণবের প্রতি রতি না হইল আমার শ্রী গুরু বৈষ্ণবের প্রতি রতি না হইল আমার কি রূপে পাইব সেবা রাজা কি রূপে পাইব সেবা ওই রাজা ওগো দয়া কি রূপে পাইব সেবা ওই দুরাজা কি রূপে পাইব সেবা ওই দুরাজা প্রভু কি জয় 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 নিত্যানন্দ প্রভু কি জয়। ওদিকে শুনতে পেল জয়ধ্বনি দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে আসছে আর সবার মুখে শুনতে পেল। যেমন আমরা সারা জীবন হরি কথা বলি না, সারা জীবন কৃষ্ণ কথা বলি না, আমরা একটা অন্ধকার গর্তের মধ্যে থাকি। যেমন একটা ইঁদুর অনেকগুলো স্ত্রী নিয়ে অনেকগুলো বাচ্চা নিয়ে গর্তে থাকে, আমরা মায়াময় রূপে ওই সংসারটাকে গর্ত বলেছে মহাজন। ওই গর্তের ভিতরে থাকলে দো কানটাকে রাখে গর্তের ভেতরে, বাইরে কি হয় আমরা জানি না। আজ বাসুদেব বাপন ভালোভাবে জানতে পারলো বাইরে হরিনাম হচ্ছে, দূরে হরিনাম হচ্ছে। এখনো দেখো কলির মানুষ, এখনো হয়তো আশেপাশে অনেক মানুষ রিমোট নিয়ে, টিভি নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, ওই গর্তে বসে আছে, বেরিয়ে আসতে পারছে না। যেই দিন ওর কালাকাল শেষ পাবে, পরমায়ু শেষ হবে, সেই দিন ও কাঁদবে, কেন খুঁজলি না, কেন খুঁজলি না, কেন তার নাম নিলি না। তাই বাসুদেব ব্রাহ্মণ কাঁদছে। ওইদিকে কুর্ম ব্রাহ্মণের বাড়িতে আজ মহাপ্রভু এসেছে, আর মহাপ্রভু এসে তিনি কি করেছেন না হরিনাম সংকীর্তন করছে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে নিয়ে যাবে কে? আজ কীর্তনে আসতে পারছো না, আজ ভাগবতে আসতে পারছো না, পাটা টান করেছে, আমি চললে মনে হয় গড়িয়ে পড়ে মরে যাব। যেই দিন তুমি প্রকৃত চলতে পারবে না, আর সাধুগুরু বৈষ্ণব বলবে তুমি হরিনাম ছাড়া বাঁচবে না, হরিনাম ছাড়া তোমার মুক্তি হবে না, সেই দিন তোমার মনে হবে পা দিয়েছিল ভগবান, কিন্তু পার কাজ আমি করলাম না। আজ পুষ্ট গলিত হয়ে বাসুদেব ব্রাহ্মণের চলার মতো ক্ষমতা নাই, তাই তিনি বুকের উপর ভর দিয়ে কুর্ম ব্রাহ্মণের বাড়িতে চলেছে, আর ওইদিকে মহাপ্রভু হরিনাম করছে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে
নাম কৃষ্ণ যাদবাই নাম যাদবাই মাধবাই কেশবাই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। হরে হরে রাম সবাই মিলে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলিए श्री नित्यानंद प्रभु की জয় চৈতন্য মহাপ্রভু কি জয় জয় পঞ্চতত্ত্ব কি। এত আসতে দিলে বাসুদেব ব্রাহ্মণ শুনতে পাবে না। সে যে লোকটা খড়িয়ে খড়িয়ে আসছে সে শুনতে পাক। একটু জোরে বলেন দেখেন, একটু জোর করে, মানে সব উবড়ে দিতে হবে। পচা জল কলসিতে আছে, পুরো গড়িয়ে দিতে হবে, নাহলে হবে না। শ্রী গুরু নিতাই। এই দেখছো, এটা চাপা ছিল, বেতার সেন্টারের মতো চাপা দিয়ে রেখেছিল, বের করে দিয়েছে। আর ওইদিকে বাসুদেব ব্রাহ্মণ, সে তো বুকে হেঁটে হেঁটে আসছে। চলার জন্য পা যখন ছিল, ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না। দাঁত থেকে দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁত সব পড়ে যায় তারপরে দাঁতের কথা ভাবে। এইভাবে যখন বাসুদেব ব্রাহ্মণ ধীরে ধীরে করে হেঁটে আসছে, যে কি রূপে আমি পাবো পরিত্রাণ, আর অমন সময় অনেকের মুখে শুনলো তোর আর পরিত্রাণে লাভ নেই। সে কি, কেন কেন আমি যে যাচ্ছি, আমি যে তার সঙ্গে দেখা করব, সেই পতিত পাবন হরি জড় অন্ধ আতুরকে যে উদ্ধার করে, আমি সেই মহাপ্রভুর সঙ্গে মিলিত হব। বলে সে চান্স আর নাই। কুর্ম ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভু কীর্তন করে অনেক দূরে চলে গেছে। হায় হায়, আমি কি ভুল করলাম, হায় আমি কি ভুল করলাম, সারা জীবন আমি কৃষ্ণ নাম করলাম। হে মহাপ্রভু, তুমি যদি চলে যাবে তাহলে এলে কেন? তোমার নাম পতিত উদ্ধারণ গৌর হরি। দাঁড়াও প্রভু দাঁড়াও, তুমি যেও না, আমার জন্য একবার ফিরে এসো। এই কথাটা কলির মানুষকে বুঝানোর জন্য আমার মহাপ্রভু লীলাটা করেছিলেন, যে তুমি যদি একবার সম্পূর্ণ হাত তুলে বলো, হা গৌর হা নিতাই, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি রক্ষা করো। ওরে ও তো আপন জন, কাউকে বাদ দেয় না রে। কেউ যদি একটা ফুলের মালা নিত্যানন্দকে গেঁথে দেয়, সে নিতাই বলে তুই আমায় কিনে নিলি,
আর কেউ যদি নিত্যানন্দ প্রভু বলে একবার হরি বল বল, মহাপ্রভু বলে আবার নিত্যানন্দ তুই আমাকে জড়িয়ে ধরলি। এই রকম প্রেম ছিল। বাসুদেব ব্রাহ্মণ যখন পেল না, চিৎকার করে কাঁদছে আর বলছে হা গৌর হা গৌর হা গৌর। আর ওইদিকে গৌর হরি আমার কীর্তন করতে করতে আগে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কে আমাকে ডাকলো জানো? এই হলো আমার মহাপ্রভুর নিয়ম। তোমরা একটু দাঁড়াও, আমি শুধু যাব আর আসবো, এসে তোমাদের কীর্তনে যোগদান দেব। প্রায় 6 মাইল রাস্তা, যা ছুটে গেলেও মানুষের ম্যাক্সিমাম টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা, কিন্তু আমার মহাপ্রভু 1 সেকেন্ডের ভিতরে ওই বাসুদেব ব্রাহ্মণের আগের দিকে এসে দাঁড়ায়। ওরে বাসুদেব আয় আয়। বাসুদেব ব্রাহ্মণ অবাক, সামনে হেমদণ্ড বাহু নিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভু, আর সঙ্গে তার অঙ্গ থেকে ছোটা বিকীর্ণিত হচ্ছে। আর ওইদিকে থরথর করতে করতে বাসুদেব ব্রাহ্মণ বলছে প্রভু না 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 না, আমি পচা কলি তো, এই পচা কলি তো, এইগুলো আমি তোমার শরীরে লাগাতে পারবো না। মহাপ্রভু বলল জানিস মায়ের কাছে ছেলেরা কত নোংরা করে জানিস? ছেলেরা যখন নোংরা করে, নোংরা মেখে আসে, তাহলে তো মা এইভাবে তুলে তাকে সরিয়ে দিত, আর পরিষ্কার করব না এই কথা বলে দিত। কিন্তু আজ মহাপ্রভু বলছে আমি তোদের পরিষ্কার করতে এসেছি, তোরা 2 বাহু তুলে নাম নে, হরি কথা নে, তাতে তোদের পরিষ্কার হয়ে যাবে। এই বলে তিনি ওই বাসুদেব ব্রাহ্মণকে, কুষ্ঠ ব্রাহ্মণকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। আর যখন চেষ্টা করলো, বাসুদেব ব্রাহ্মণ বলল না প্রভু না, এমনটি করবে না। দেখো এইখানেই বলা হয়েছে তিনি পতিত উদ্ধারণ জড় আতুরকে তিনি পার করে দেন। বাসুদেব ব্রাহ্মণকে যা জড়িয়ে ধরল, বাসুদেব ব্রাহ্মণের গলিত কুষ্ঠ রোগ সব চলে গেল। নিতাই গৌর দেব হরি বল। যা ডাক্তারও পারে না, যা আজকালে কত মহা বিজ্ঞানী যা পারে না, তা মহাপ্রভু 1 সেকেন্ডের ভিতরে আবার বাসুদেব ব্রাহ্মণকে সারিয়ে দিয়েছে। অবাক হয়ে সব ভক্তরা দাঁড়িয়ে হরিনাম করছিল, আর বাসুদেব ঘোষের নামে বলছে বাসু তুই বেঁচে গেলি। বল আমি বেঁচে গেছি ঠিক কথা, কিন্তু আমি আর বাড়ি ফিরে যাব না। যে একবার সংসারটাকে ঠিকভাবে চিনতে পেরে গেছে, ওই বলে না জাল ছিঁড়ে যে পালাতে একবার পারে, দ্বিতীয়বার সে জালে না পড়ে। তেমন সংসারের মহজাল থেকে যে একবার বুঝে নিয়েছে যত সময় আমার রূপ রস গন্ধ যশ অর্থ আছে, তত সময় সংসার আমাকে ধরে রেখেছে। কিন্তু সব যখন ছেড়ে দিল, একমাত্র আপন কে হলো? মহাপ্রভু। তাই কলিযুগের পাবন অবতারে আমার মহাপ্রভু নিয়ে এলো সেই নাম। আমার নিতাই এনেছে মধুর